হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো দেখতেই পারতেছো একটা নিউ ধামাকাদার টেস্টি স্পাইসি স্পেশাল রেসিপি নিয়ে পৌঁছে গেছি। সো কি দেখছো, এত বড় বড় আলু কেটেছি, নিশ্চয়ই বুঝতে পারতেছো। সো আমি তোমাদের অনিন্দিতা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে পৌঁছে গেছি। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমিও ব্যাক টু ব্যাক সাপোর্ট করবো, পাশে থাকবো। সো মেন আইটেমে পৌঁছে যাই। এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য প্রথমে দিলাম লবণ, তারপরে দিয়েছি হলুদ। সব সব দুবার করে দিবে, হলো দুবার করে দিলে একটু মজা লাগবে আর কি। তারপরে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল একটু ঘুরাইয়ে দেওয়ার পরে লেবু একটু ভালো করে ঘুরাইয়া চিপড়ে বেশি চিপড়াবে না, আবার আমার মতন বেশি চিপড়ালে তেতো হয়ে যাবে। তারপরে একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভালো করে ঝাঁকানাকা করে নিব এখন। সো ঝাঁকানাকা করতে দাও, আমি একটু ভালোভাবে ঝাঁকানাকা দেখতে পারতেছো। আমি ঝাঁকানাকা করে সব ঝাঁকিয়ে দিয়েছি, পারফেক্ট হয়ে গেছে। সো এখন কড়াই গরম করে নিয়েছি। সো যা যা লাগবে আর কি সব লিস্টে দেখিয়ে দিলাম। সো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। সো এখন দেখতে পারতেছো আমার তেল টকবক করে ফুটছে। এর মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনির কাঠ, আর তেমন কিছু দিইনি আর কি। সো তারপরে আমি সেটা একটু লাল হতেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। তারপরে একটু ঘাঁটামাটা করতেই আমার মনে পড়লো যে ভিডিও এডিটিং করার মনে পড়লো, সালা আমি তো কাঁচা লঙ্কাটাকেই চিনি, আমি গোটা দিয়ে দিয়েছি। তোমরা কেউ নোটিস করেছো? দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো তারপরে দেখতে পারতেছো আমি একটু ঝাঁকানাকা করে আদা রসুনের পেস্টটাকে ঝাঁকানাকা করে দিচ্ছি। দেখি আদা রসুনের পেস্টটা লাগিয়ে যাচ্ছিলো কেন, আজকে যে কেন লাগে যাচ্ছিলো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। সো তারপরে আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো না দিলে দরকার, যখন ফিকা লাগে টমেটো একটু দিলে জাস্ট ঝাঁকানাকা লাগে, জাস্ট চুমু লাগে। কি আর কমু তোমাদেরকে আমি। সো হয়ে গেছে এখন আমার। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়োটা আমি ইউজ করিনি, কারণ মাংসের মধ্যে হলুদ গুঁড়ো আছে, সেই জন্য আমি বেশি হলুদ ইউজ করিনি, অল্প মাত্রায় দিয়েছিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপরে আমার মেন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিলাম চিকেন। আমাকে খেতে ভালো লাগে, মাটনের থেকেও চিকেন আমার স্পেশাল। তাই চিকেন বাড়িতে সপ্তাহে না হলে সপ্তাহের মধ্যে একবারই হয়, যেহেতু আমি চিকেন লাভার। সো তারপর দেখতে পারতেছো আমি সেদ্ধ করার জন্য একটু ভালোভাবে ঘাঁইটা ভালো করে ঘাঁইটা বললাম, সব মানে ঢাকিয়া লেবু আর কি। দেখতে পারতেছো কেমন হয়েছে কষাটা। জাস্ট আমার হাতে একবার রান্না খেলে তো আমার চুমু করবে আমার হাতটাকে। দেখতে পারতেছো কত টেস্টি হয়েছে, তেল ছেড়ে দিয়েছিল। তারপরে আমার মা রস জুস দিয়ে খায় না আর কি, কষা খেতে ভালো লাগে, তাই মার জন্য তুলে রাখছিলাম। তারপরে দেখতে পারতেছো আমি পানি দিয়ে দিলাম, একটু ঘুরায় নেবে আর কি। ঘুরায় লাগলে একটু মজা লাগে, কি আর কমু তোমাদেরকে আমি যতই করি একটু ফিকা কম পড়ে যায়। সো এই ভাবতেছো এখন আমার টকবক করে ফুটতেছে আমার তরকারি। সো মা এখন নামাইবে। সো দেখতে পারতেছো আমি এখন ফ্রিজে চলে এসেছি। ফ্রিজে চামচ নিতে দেখতে পারতেছো আমাদের ফ্রিজে একটা স্প্রাইট আছে, এটা খাওয়ার পর আমি খাবো। সো আয়নার সামনে একটু ঢং করে নিলাম আর কি আর কমু। সো দেখতে পারতেছো চামচ লেসি এখন আমি ভাইকে খাতে দিয়ে দিলাম আমার মা। তারপরে আমি নিজের জন্য নিলাম, একটু চিকেন নিয়েছি, পরে নিবো আর কি। তাই তোমাদেরকে ফার্স্টে দেখাম, টাটা।